সালাত ইসলামের দ্বিতীয় রুকুন। ঈমান আনার পরে মানুষের সর্বপ্রথম কাজ হচ্ছে সালাত কায়েম করা। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝখানে অসংখ্য অগণিত আয়াতের মাঝখানে সালাতের নির্দেশনা দিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছে যেই সকল আমল করলে, যেইগুলো কাজ করলে জান্নাত লাভ করা যায়, সালাত তার মাঝে অন্যতম। তাহলে বোঝা যায় সালাত মাধ্যম হচ্ছে জান্নাত লাভ করার মাধ্যমের একটা ইবাদতের নাম হচ্ছে সালাত। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 20 নম্বর সূরার 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবার বর্গকে তুমি সালাতের নির্দেশনা করো এবং নিজে তুমি তাতে অবিচল থাকো। তোমার সন্তান সন্ততি, তোমার পিতা মাতা, তোমার ভাই বোনদেরকে, তোমার যারা ফ্যামিলি রয়েছে, পরিবার রয়েছে, তাদেরকে তুমি সালাতের আহ্বান করো, সালাতের নির্দেশ দাও এবং নিজেও সেই সালাতের প্রতি নিজে অবিচল থাকো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার সন্তানের বয়স হবে 7 বছর তখন তোমার সন্তানকে তুমি সালাতের নির্দেশনা দিবে। যখন তোমার সন্তানের বয়স হবে 10 বছর, ওই সময় যদি তোমার সন্তান সালাত থেকে আলাদা হয়, সালাত আদায় করতে না চায়, তাহলে তোমার সন্তানকে তুমি প্রহর করো, মানে তোমার সন্তানকে তুমি শাসন করো। সম্মানিত হাজরিন, তাহলে বোঝা যাচ্ছে সালাত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যদি সন্তান সন্ততির, ছেলে মেয়েদের প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, এরপরেও যদি সালাত না আদায় করে, তাহলে তাদেরকে শাসন করার জন্য বলা হয়েছে। এ যে কোনো ভাবেই হলে তাদেরকে সালাত আদায় করানো লাগবে। সম্মানিত হাজরিন, কেন সালাত আদায় করবেন? কেন পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দিবেন? কেন নিজে সালাত আদায় করবেন? কেননা মানুষ মুমিন এবং কুফরের মাঝে এই সালাতকে পার্থক্য করা হয়েছে। এই সালাতের মাধ্যমে একজন নিজেকে মুমিন পরিচয় দিতে পারে, আর একজন মুসলিম ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও যদি সে সালাত না আদায় করে, নিজেকে সে মুসলিম দাবি করতে পারে না। কেননা সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দার মাঝে এবং একজন কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। যদি কোন মানুষ সালাত আদায় করে, ওই ব্যক্তিকে বলা হয় মুমিন। যদি কোন ব্যক্তি নামাজ আদায় করে, ওই ব্যক্তিকে বলা হয় মুমিন। আর যদি কোনো ব্যক্তি সালাত না আদায় করে, নামাজ না আদায় করে, ওই ব্যক্তিকে মুমিন বলা হয় না, ওই ব্যক্তিকে মুসলিম বলা হয় না। নিঃসন্দেহে যেই ব্যক্তি কুফরি করে, সেই ব্যক্তি মুসলিম থাকে না। আর যারা সালাত পড়ে না, তারা কুফরি করলো। আর যেই ব্যক্তি কুফরি করলো, সে ইসলাম থেকে পৃথক হয়ে গেল। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সত্যিকার অর্থে ভয় করো, যেই রকম ভাবে তোমাদের ভয় করা প্রয়োজন। তোমার স্রষ্টাকে সেই রকম ভাবে ভয় করো, যেই রকম ভাবে ভয় করা প্রয়োজন, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, যারা নিজেদেরকে মুমিন দাবি করে, তাদেরকে নির্দেশনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে যারা ঈমানদার রয়েছে, ঈমান আনয়ন করে, তাদেরকে উদ্দেশ্য করে বলা হলো, তোমরা আল্লাহকে ভয় করো, যেই রকম ভাবে ভয় করা দরকার, আর এমন ভাবে ভয় করবে যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা আদেশকে তোমরা মান্য করতে পারো। যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে মান্য করতে না পারো, তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারলে না, তোমরা তাকে মান্য করতে পারলে না, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। সম্মানিত হাজিরিন, তাহলে ঈমানদারদেরকে বলল মুসলিম হওয়ার জন্য,
তাহলে আপনাকে বুঝতে হবে যে মুসলমান করে জন্মগ্রহণ করলে মুসলিম হওয়া যায় না। আপনাকে মুসলিম হতে হলে, মুমিন হতে হলে ইসলামের যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলো আপনাকে যথাযথক্রমে পালন করতে হবে, সেইগুলো আপনাকে মান্য করতে হবে। আর অন্যতম একটা বিধানের নাম হচ্ছে সালাত কায়েম করা, সালাত আদায় করা। যদি আপনি সালাত না আদায় করেন তাহলে আপনি মুমিন হতে পারবেন না, তাহলে আপনি মুসলিম হতে পারবেন না, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। সম্মানিত হাজরিন, আর এই সালাতটা যখন আপনি আদায় করবেন, যেই সালাতের যেই সময় রয়েছে, সময়সূচি রয়েছে, ওয়াক্ত রয়েছে, সেই সময় কিন্তু আপনাকে সালাত আদায় করতে হবে। এমন নয় যে আপনি জোহরের সালাত আদায় করবেন, আসরের ওয়াক্ত চলে আসলে আসরের সালাত আদায় করবেন, মাগরিবের ওয়াক্ত চলে আসলে ইশারের সালাত আদায় করবেন, ফজরের ওয়াক্ত চলে আসলে এইরকম ভাবে আপনি সালাত আদায় করতে পারবেন না। জোহরের ওয়াক্ত যে সময় হয় আপনাকে সেই সময় জোহর সালাত আদায় করতে হবে। দুনিয়ার মাঝখানে যতই আপনার যায় ঝামেলা থাকুক না কেন, যতই আপনার কাজ কাম থাকুক না কেন, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মানুষ দুনিয়ার লোভে পড়ে, মানুষ দুনিয়ার চাকচিক্যে পড়ে, ব্যবসা বাণিজ্যে পড়ে, মানুষ সালাতকেই পরিত্যাগ করে। এমন যারা সালাত আদায় করে, কিছু মানুষ রয়েছে যারা জোহরের সালাত সময়ের কারণে পড়তে পারে না, তার কারণে তারা আসরের সময় আদায় করে। যদি আপনি মাঝে মাঝে কয়েকদিন হয়ে যায় আপনার অন্তরের মাঝখানে অজান্তে কোনো কাজের ঝামেলার মাঝখানে যদি আপনার হঠাৎ হয়ে যায় সেটা ভিন্ন কথা। যদি আপনি প্রতিনিয়ত এই জোহরের সালাতগুলো আসরের ওয়াক্ত সময়ে পরিধান করেন তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমকে আপনি মান্য করলেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 4 নম্বর সূরার 103 নম্বর আয়াতে এই সম্পর্কে নির্দেশনা করে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনদের উচিত, নিশ্চয়ই যারা নিজেদেরকে মুমিন দাবি করে তাদের উচিত হচ্ছে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা। সালাতের যে সময়সূচি রয়েছে সেই সময় অনুযায়ী তাদেরকে সালাত আদায় করা। এখন যখন আপনি সময় সম্পর্কে জানবেন না, আপনি কোন সময়ে সালাত আদায় করবেন, তার সংক্ষিপ্ত একটা উদাহরণ হচ্ছে ফজরের ওয়াক্ত শুরু হয় সুবে সাদেক হতে সূর্য উদয় হওয়া পূর্ব পর্যন্ত, এটা হচ্ছে ফজরের ওয়াক্তের সময়। এই সময়ের মাঝখানে আপনাকে ফজরের সালাত আদায় করতে হবে। আর জোহরের ওয়াক্ত আসে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে, প্রত্যেকটা বস্তুর ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত, হওয়ার আগ পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে। আর আসরের ওয়াক্ত হয় প্রত্যেকটা বস্তুর সমপরিমাণ ছায়া হওয়ার পর থেকে সূর্যের রং হলুদ বর্ণ হওয়া পর্যন্ত, এটাকেই বলা হয় আসরের ওয়াক্ত। আর মাগরিবের সালাতের ওয়াক্ত হয় সূর্য পশ্চিম আকাশে ডুবার পর থেকে, যখন সূর্য পশ্চিম আকাশে ডুবে যায় তারপর থেকে সূর্যের লাল আভা শেষ হওয়া পর্যন্ত, এই সময়টা হচ্ছে মাগরিবের ওয়াক্ত। আর ইশারের ওয়াক্ত বলা হয় পশ্চিম আকাশে লাল আভা দূর হওয়া পর থেকে মধ্যরাত পর্যন্ত হচ্ছে ইশার সালাতের ওয়াক্ত। তাহলে যেই সালাতের যেই সময় ওয়াক্ত রয়েছে আপনাকে সেই সময়ই সালাত আদায় করতে হবে। যেই সময়ের যে সালাতের ওয়াক্ত রয়েছে সেই সময় আপনাকে সালাত আদায় করতে হবে। কেননা যদি আপনি সালাত আদায় করেন তাহলে আপনি মুমিন, আর যদি আপনি সালাত না আদায় করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান অর্থ হচ্ছে যে কেউ, তারকা ইচ্ছাকৃতভাবে, যে ব্যক্তি তারকা মানে হচ্ছে ছেড়ে দিল, মুতাআম্মিদান সালাতান মুতাআম্মিদান, সালাত মানে হচ্ছে নামাজ, মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে, ফাকাদ কাফারা সেই ব্যক্তি কুফরি করলো। আর যেই ব্যক্তি কুফরি করলো সেই ব্যক্তি ইসলাম থেকে ছিটকে চলে গেল, মানে সেই ব্যক্তি কাফের হয়ে গেল। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করে তাহলে সে কাফের হয়ে গেল, ইসলাম থেকে পথিক হয়ে গেল, ইসলাম থেকে সে আলাদা হয়ে গেল। এখন আপনি চিন্তা করেন, আপনি
কত ওয়াক্ত সালাত আপনার ইচ্ছাকৃতভাবে আপনি ছেড়ে দিলেন। আপনার সমাজের মাঝখানে, মসজিদে মাইকের মাঝখানে আজান হয়েছে হাইয়া আলাস সালাহ, আপনাকে মসজিদের জন্য, সালাতের জন্য ডাকা হচ্ছে, আপনি ইচ্ছায় শুয়ে থাকলেন, দোকানপাটে বসে আড্ডা দিলেন, চাষটলে বসে আপনি আড্ডা দিলেন, কিন্তু সালাত আদায় করলেন না। কোনো বিপদ ছিল না, কোনো কাজ কাম ছিল না, কোনো ঝামেলা ছিল না। এই সময় যদি আপনাকে সালাতের জন্য আহ্বান করা হয়, মসজিদের মাইকে যদি আজান হয়ে যায়, যদি সালাতের সময় হয়ে যায়, আপনি যদি চাষটলে মাসে সময় ব্যয় করেন, ওই সময় যদি আপনি সালাত না আদায় করেন, ইচ্ছাকৃতভাবে যদি আপনি এক ওয়াক্ত সালাতকে যদি আপনি পরিত্যাগ করেন, তাহলে আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন, আপনি নিজে কাফের হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, তাহলে এক ওয়াক্ত সালাত যদি পরিত্যাগ করার কারণে আপনি কুফরি করেন, এক ওয়াক্ত সালাত আদায় করার কারণে যদি আপনি কুফরি করে ইসলাম থেকে পৃথক হয়ে যান, ইসলাম থেকে আলাদা হয়ে যান, ওই সময়ে যখন যদি আপনার মৃত্যু হয়, ওই অবস্থায় যখন আপনার মৃত্যু হবে, আপনার বাপ দাদা যতই বড় বুজুর্গ দিন হোক না কেন, আপনি যতই মুসলিম করে জন্মগ্রহণ করুন না কেন, ওই আপনার সার্টিফিকেট কোনো কাজে আসবে না যদি আপনার আমল না ঠিক থাকে। সম্মানিত হাজিরিন, তাহলে সালাতই একমাত্র মাধ্যম আপনাকে ইমানদার টিকিয়ে রাখবে। সালাত একমাত্র মাধ্যম আপনাকে সত্যিকারের মুসলিম বানিয়ে তুলবে। সালাত একমাত্র মাধ্যম দুনিয়াতে যত অন্যায় অপরাধ রয়েছে, সকল অন্যায় অপরাধ থেকে আপনাকে হেফাজত করবে, আপনাকে রক্ষা করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত এমন একটি ইবাদত, এমন একটি জিকির, যে ইবাদত করলে, যেই সালাত পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ক্রমে এই সালাত আপনাকে অন্যায় থেকে, অপরাধ থেকে দূরে রাখবে। যদি কোনো ব্যক্তি সালাত পড়ে, তাহলে ওই সালাত ওই ব্যক্তিকে যত ধরনের অন্যায় অপরাধ রয়েছে, সকল ফিতনা থেকে, অপরাধ থেকে দূরে সরিয়ে রাখবে। এখন এই আয়াতের পরে প্রশ্ন থেকে যায় যে মানুষ সালাত আদায় করে কিন্তু মানুষ সুদ খাচ্ছে, মানুষ সালাত আদায় করে কিন্তু মানুষ ঘুষ খাচ্ছে, মানুষ সালাত আদায় করে কিন্তু মানুষ দুর্নীতি করছে, মানুষ সালাত আদায় করে কিন্তু মানুষ মদ পান করে, মানুষ সালাত আদায় করেও কেন মানুষের ধন সম্পদ, টাকা পয়সা আত্মসাৎ করে, মানুষ সালাত আদায় করেও মানুষের হককে মেরে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ যে বলল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত কিনা মানুষকে অশ্লীল অসৎ যত কাজ কাম রয়েছে, সকল কাজ কাম থেকে সালাত মানুষকে পৃথক রাখবেন। সম্মানিত হাজিরিন, আপনাকে বুঝতে হবে যে সালাত আপনাকে দুনিয়ার মাঝখানে সুদ থেকে বিরত রাখতে পারবে না, যে সালাত আপনাকে দুনিয়ার মাঝখানে ঘুষ থেকে বিরত রাখতে পারবে না, যে সালাত আপনাকে দুনিয়ার মাঝখানে নেশাদার দ্রব্য থেকে দূরে রাখতে পারবে না, যে সালাত আপনাকে দুনিয়ার মাঝখানে পর্দায় আপনাকে রাখতে পারবে না, ওই সালাত আপনার কবর থেকে, কবরের আযাব থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। ওই সালাত আপনাকে কাল কিয়ামতের বড় ভয়াবহ কঠিন ময়দান থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। ওই সালাত আপনাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। যদি এই সালাত দুনিয়াতে আপনাকে অন্যায় থেকে, অপরাধ থেকে রক্ষা করতে না পারে, অথচ সমাজের মাঝখানে হাজারো মুসল্লি রয়েছে যারা সালাত আদায় করা সত্ত্বেও ঘুষ খাচ্ছে, সালাত আদায় করা সত্ত্বেও সুদ খাচ্ছে, অথচ তাদেরকে দেখলে মনে হয় একজন বুজুর্গ ব্যক্তি, তাদেরকে দেখলে মনে হয় একেবারে দোয়া তুলসী পাতা মনে হয়। সম্মানিত হাজিরিন, তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে এমন ভাবে, যেইভাবে আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি হয়, যেইভাবে আদায় করলে সালাত আপনাকে অন্যায় থেকে, অপরাধ থেকে দূরে রাখবে, অন্ধকার থেকে আপনাকে দূরে রাখবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনে বলে দিয়েছেন, قد أفلح المؤمنون, সেই সমস্ত মুমিনগুলো সফল হয়ে গেল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় ভীতির সাথে সালাত আদায় করলো,
আপনাকে সফল বলা হলো সালাত পড়ার পরে। যখন কিনা আপনি সালাত পড়বেন, আপনি নামাজ আদায় করবেন বয়ের সাথে, ভীতির সাথে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি উদ্দেশ্যের জন্য যখন আপনি সালাত আদায় করবেন, ওই সালাত আপনাকে অন্যায় থেকে দূরে রাখবে, অপরাধ থেকে দূরে রাখবে। অথচ আপনি যখন সালাতে দাঁড়িয়ে যান, আপনার অন্তরের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈতদুর স্থান, আপনার চিন্তা হয় ব্যবসা বাণিজ্যের, আপনার চিন্তা হয় সন্তান সন্ততির, আপনার চিন্তা হয় টাকা পয়সা, আপনার অন্তরের মাঝখানে ঘুরপাক করে যে আমার সম্পত্তি কিভাবে বৃদ্ধি করতে পারি, আমার টাকা পয়সা কিভাবে বৃদ্ধি করতে পারি, আমার একটি কিভাবে বাড়ি করতে পারি। সালাতের মাঝখানে দাঁড়ালে এমন সব কথা মনে হয় 10, 15, 20 বছর আগে যেই সমস্ত কথা রয়েছে সেইগুলো সালাতের মাঝখানে মনে হয়ে যায়। সম্মানিত হাজরিন, তাহলে আপনি এরকম ভাবে সালাত আদায় করলে ওই সালাত আপনাকে কাল কিয়ামতের ময়দানে রক্ষা করতে পারবে না। আপনি যখন সালাতে দাঁড়িয়ে যাবেন, আপনি মনে মনে ভাববেন, এমন ভাবে আপনি চিন্তা করবেন, ইহসানের সাথে আপনি সালাত আদায় করবেন, যাতে করে আপনি ভাবতে পারেন যখন আল্লাহু আকবার বলে আপনি সালাতে দাঁড়িয়ে গেলেন, আপনি ভাববেন আপনি আপনার রবকে দেখতে পাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি দেখতে পাচ্ছেন। আর যদি আপনার এইটা না ভাবতে পারেন, তাহলে আপনি নিজে ভেবে নেবেন যে আপনি যে সালাত আদায় করছেন, আপনার স্রষ্টা, আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে দেখতে পাচ্ছে। সুতরাং ওই অবস্থায় আপনার দিকে তাকিয়ে রয়েছে, আপনি সুন্দরভাবে সালাত আদায় করবেন। যদি আপনি সালাতে দাঁড়িয়ে ভাবতে পারেন যে আমার রব আমাকে দেখতে পাচ্ছে, আমার রব আমার দিকে তাকিয়ে রয়েছে, তাহলে আপনার সালাতের মন মানসিকতা দুনিয়ার দিকে ছুটে যাবে না, ব্যবসার দিকে ছুটে যাবে না। ঠিক যেই রকম ভাবে যদি আপনি দুনিয়ার মাঝখানে কাজ কর্ম করাবার জন্য একজন দিন মজুরকে নির্ধারণ করেন, আপনার ক্ষেতের মাঝখানে যখন কাজে লাগিয়ে দিবেন, আর যদি আপনি পিছনে দাঁড়িয়ে থাকেন বা সামনে দাঁড়িয়ে থাকেন, ওই দিন মজুর লোকটি কিন্তু ফাঁকি দিতে পারবে না, সে কিন্তু চেষ্টা করবে যত সুন্দর করে কাজ করা যায়। সম্মানিত হাজিরিন, ঠিক যেই রকম ভাবে ওই দিন মজুর ব্যক্তি তার মালিকের সামনে দুর্নীতি করতে পারে না, চালাকি করতে পারে না, কাজকে ফাঁকি দিতে পারে না, যত সম্ভব সুন্দর করে কাজ করতে চায়, তার থেকেও বেশি আপনাকে ভয় করে আপনার রবের সামনে সালাত আদায় করতে হবে। তার থেকেও বেশি আপনার রবের সন্তুষ্টির জন্য ভালোবাসা, দয়া, মহব্বত নিয়ে আপনার রবের সন্তুষ্টির জন্য আপনাকে সালাত আদায় করতে হবে। যদি আপনি ভয়ের সাথে সালাত আদায় করতে পারেন, তাহলে আপনি ওই সালাত আপনাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে আপনাকে প্রবেশ করাবে। আর দুনিয়াতে অন্যায় থেকে, অপরাধ থেকে আপনাকে ওই সালাত আপনাকে পৃথক করে দেবেন। সম্মানিত হাজিরিন, কেননা আপনি সালাত কেন আদায় করবেন? সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা শুরু হবে, যে ইবাদতের মাধ্যমে আপনার যত আমল রয়েছে, যত ইবাদত রয়েছে, সমস্ত ইবাদতকে আপনার দাঁড় করিয়ে দেওয়া হবে এই সালাতের মাধ্যমে। যদি আপনার সালাত গুলো সুন্দর না হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি মুক্তি লাভ করতে পারবেন না। যেই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বে একটি আয়াতে বলল যে সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যেই ইবাদত করলে মানুষকে অন্যায় থেকে দূরে রাখবে। আর সালাতই এমন একটি ইবাদত, যে ইবাদত করলে কাল কিয়ামতের ময়দান থেকেও আপনাকে রক্ষা করবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলসিলা সহিহার 376 নম্বর হাদিসের বর্ণনা, আনা আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য হয়, তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য না হয়,
তাহলে তার সমস্ত আমলকে বাতিল বলে ঘোষণা করা হবে। সম্মানিত হাজরিন, তাহলে এই হাদিসটা কত বড় একটা মারাত্মক হাদিস। যদি আপনি বুঝতে পারেন আপনার জিন্দেগির মাঝখানে কত ইবাদত করেছেন, রমাদানে সিয়াম পালন করেছেন, টাকা পয়সা দান সদকা করেছেন, হজ উমরা পালন করেছেন, মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন, মানুষের জন্য রাস্তাঘাট নির্মাণ করেছেন, কিন্তু আপনি সালাত আদায় করলেন, সুন্দরভাবে আদায় করেননি। এমন ধরেন আপনি সালাত আদায় করেননি, সালাত বাদে যত আমল রয়েছে আপনি সমস্ত আমল করলেন, কিন্তু সালাত পড়লেন না। কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবে না তুমি দুনিয়াতে কি মসজিদ নির্মাণ করেছিলে, মাদ্রাসা নির্মাণ করেছিলে, হজ উমরা করেছিলে, টাকা পয়সা দান সদকা করেছিলে কিনা? আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে তুমি কি সালাত আদায় করেছিলে কিনা। তোমার সালাত যদি কাল কিয়ামতের মাঝখানে গ্রহণযোগ্য হয়, তুমি মসজিদ মাদ্রাসায় 5 টাকা দান করেছিল, তোমার সামর্থ্য তাও ছিল না, মানুষকে তুমি এক গ্লাস পানি পান করিয়েছিলে তাও সামর্থ্য ছিল না, তুমি মানুষকে তোমার রাস্তা পথ দেখিয়েছিলে, একজন মানুষ পথ হারিয়ে ফেলেছিল, তুমি তাকে সঠিক পথ দেখিয়েছিলে, তোমার আমলনামায় কাল কিয়ামতের ময়দানে কবুল করা হবে। কিন্তু যখন সালাত আদায় না হবে, যতই দান সদকা করুন, যতই আপনি সিয়াম পালন করুন, ওই আপনার কোন ইবাদতই কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে না। সম্মানিত হাজরিন, অথচ দেখেন বাংলাদেশের মাঝখানে হাজারো মুসলিম সমাজ রয়েছে, হাজারো মুসলিম মানুষ রয়েছে, যে বাংলাদেশের মাঝখানে বলা হয় 90% মুসলমানের দেশ, যে বাংলাদেশকে বলা হয় মুসলিম কান্ট্রি, একটি রাষ্ট্র, যে বাংলাদেশের মাঝখানে বলা হয় মানুষ নাকি 90% মুসলিম। অথচ আপনি ফজরের সময় খোঁজ নিয়ে দেখবেন যে বাংলাদেশের মাঝখানে 10% মুসলিম আপনি খুঁজে পাবেন না। সম্মানিত হাজরিন, মুসলিম হতে হলে আপনাকে কিছু কাজ কর্ম করতে হয়, যেটা আপনাকে ইতিপূর্বে জানিয়ে দেওয়া হয়েছে। আপনাকে মুসলিম হতে হলে আপনাকে সালাত আদায় করতে হবে। যারা ফজরের জামাতে শামিল হলো, বুঝতে হবে তারাই সমাজের মাঝখানে প্রকৃত মুসলিম। আর যারা ফজরকে পরিত্যাগ করলো, ঘুমের ঘরে কাটিয়ে দিল, ফজরকে আদায় করলো না, তারা মুসলিম হতে পারলো না। এখন যখন আপনি ঘুমিয়ে থাকলেন, যখন আপনি ঘুম থেকে সজাগ পেলেন না, ফজরের ওয়াক্ত চলে গিয়েছে, আপনার ঘুমন্ত অবস্থায় কিন্তু ফজরের ওয়াক্ত আপনার উপর ফরজ ছিল না। যখন আপনি 10টার সময় জাগ্রত হলেন, ওই সময় আপনার উপর ফরজ হয়ে গেছে, ওই সময় আপনাকে ফজরের 2 রাকাত ফরজ আদায় করতে হবে। সম্মানিত হাজরিন, তাহলে বোঝা যাচ্ছে যদি আপনার সালাতকে কবুল করা হয়, কাল কিয়ামতের ময়দানে আপনার সমস্ত আমলকে কবুল করা হবে। আর যদি আপনার সালাতকে কবুল করা না হয়, তাহলে আপনার কোনো আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আর যার আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, নিঃসন্দেহে ওই ব্যক্তিগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নিঃসন্দেহে ওই ব্যক্তিকে বড় ভয়াবহ কঠিন যে জাহান্নাম রয়েছে, সেই জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যাদের সালাতগুলোকে কবুল করা হবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবে। সম্মানিত হাজরিন, তাহলে ইবাদতের জগতে যত গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, তার মাঝখানে অন্যতম একটা ইবাদতের নাম হচ্ছে সালাত কায়েম করা, সালাত প্রদান, সালাতকে ইবাদত করা, সালাত আদায় করা, পরিবার পরিজনকে, সন্তান সন্ততিদেরকে সালাতের জন্য নির্দেশনা দেওয়া এবং নিজে সালাতের প্রতি অটল থাকা। এই সালাতকে যখন আপনি আদায় করবেন, এই সালাতের যখন আপনি নির্দেশ দিবেন, সালাত যখন আপনি আদায় করবেন, যখন আপনি নামাজ পড়বেন, আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের নেকিটাকে 3 ভাগে বিভক্ত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজ আদায় করলে একেবারে আপনাকে নেকি দেওয়া হয়নি, এই সালাতের নেকিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে 3 ভাগে দিয়ে থাকেন। সম্মানিত হাজরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আস-সালাসিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের নেকিটাকে 3 ভাগে বিভক্ত করেছেন। 1 নাম্বার হচ্ছে আত-তুরুহু সুলুসুন, পবিত্রতার মাধ্যমে, ওর রুকুউ সুলুসুন, রুকুর মাধ্যমে। 3 নাম্বার হচ্ছে ওয়াস সুজুদু সুলুসুন, সিজদার মাধ্যমে। যদি কোনো ব্যক্তির পবিত্রতা সুন্দর হয়, যদি কোনো ব্যক্তির রুকু সুন্দর হয়, যদি কোনো ব্যক্তির সিজদা সুন্দর হয়, এই 3টা বিষয় যার একেবারে সুন্দরভাবে আদায় হয়ে গেল,
ওই ব্যক্তির সালাত গ্রহণযোগ্য হলো। আর যেই ব্যক্তির সালাত গ্রহণযোগ্য হবে ওই ব্যক্তির কাল কিয়ামতের ময়দানে সকল ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আপনাকে বুঝতে হবে সালাতের পূর্বে আপনাকে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করতে হবে। সুন্দরভাবে আপনাকে পবিত্র বলতে বোঝানো হয়েছে ওযু করতে হবে। যদি আপনি সুন্দরভাবে ওযু করতে পারেন, সুন্দরভাবে যদি আপনি পবিত্রতা অর্জন করতে পারেন, তাহলে আপনি সালাতের 3 ভাগের 1 ভাগ নেকি পেয়ে যাবেন। যদি আপনার দ্বিতীয় ভাগ রুকুটা সুন্দরভাবে আদায় করেন, রুকুটা যদি আপনার যথাযথভাবে আদায় হয়ে যায়, এইরকম ভাবে রুকু আদায় করবেন না যে রুকু ধরে আপনাকে উটের মতো দেখা যায়, যেই রকম ভাবে উটের পিঠ উঁচা থাকে আর পিছন এবং মাথা নিচে থাকে, ওই রকম ভাবে রুকু আদায় করবেন না। এমন অবস্থায় আপনাকে রুকু করতে হবে যাতে করে আপনার গাড় থেকে কোমর পর্যন্ত একেবারে সমতল হয়ে যায়। এই অবস্থায় আপনাকে রুকু আদায় করতে হবে যাতে করে আপনার পিঠের উপরে একটি মাটির হাঁড়ি রাখা যায়। এমন অবস্থায় যখন আপনি রুকু আদায় করবেন সুন্দর করে, আপনাকে ধীরে সুস্থির ভাবে রুকুর যে তাসবিহ রয়েছে সেইগুলো আপনাকে পাঠ করতে হবে। যখন আপনি সময় নিয়ে সুন্দরভাবে রুকু আদায় করবেন তখন আপনি দ্বিতীয় ভাগ নেকি পেয়ে যাবেন। আর তৃতীয় ভাগ হচ্ছে সুজুদু সুলুসুন, সাজদার মাধ্যমে যখন আপনি সুন্দরভাবে যথাক্রমভাবে ধীরে সুস্থির ভাবে সিজদা দিবেন, যেই রকম ভাবে সিজদা দেওয়ার কথা কুরআন ও হাদিসের মাঝখানে বর্ণনা করা হয়েছে, আপনাকে সেই রকম ভাবে সিজদা আদায় করতে হবে। আপনি সুন্দর করে সিজদা দেওয়ার পরে আপনাকে ধীরে সুস্থির ভাবে তাসবিহ পাঠ করতে হবে। যখন আপনি সিজদা দিয়ে সোজা হয়ে বসে আপনাকে 2 সিজদার মাঝের দোয়া পাঠ করে এরপরে আপনাকে দ্বিতীয় সিজদায় যেতে হবে। অনেকে মুসল্লি রয়েছে যারা সালাত আদায় করে এক সিজদা থেকে ওঠার পরে সোজা হয়ে বসতে চায় না, আবার দ্বিতীয় সিজদা মেনে দেয়। ওই সিজদা কিন্তু সালাত আপনার গ্রহণযোগ্য হবে না। আপনাকে প্রথম সিজদা দিয়ে সুন্দরভাবে ধীরে সুস্থির ভাবে সোজা হয়ে বসতে হবে। এরপরে আপনাকে বলতে হবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটাকে আপনাকে সুন্দর করে পাঠ করে এরপরে আপনাকে দ্বিতীয় সিজদা দিতে হবে। যখন আপনি সময় নিয়ে সুন্দরভাবে সিজদা আদায় করবেন তখন তৃতীয় ভাগ নেকি আপনি পেয়ে গেলেন। আর এই 3টা ভাগের নেকি যেই ব্যক্তি পেয়ে গেল, যার সালাত গ্রহণযোগ্য হলো, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সমস্ত আমলগুলোকে গ্রহণ করা হবে। সমস্ত আমলগুলোই তার গ্রহণযোগ্য হলো। আর যার আমল গ্রহণযোগ্য হবে নিঃসন্দেহে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর যার আমল গ্রহণযোগ্য হবে না ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত হাজিরিন, আপনি যদি সালাত আদায় করতে পারেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য, আপনি যদি সালাত আদায় করতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করাবার জন্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের যে সন্তুষ্টির মাধ্যম রয়েছে তার আদেশকে মান্য করার কারণে যদি আপনি সালাত আদায় করতে পারেন, আপনার জন্য পরকালে তো জান্নাত পুরস্কার রয়েছে। আর দুনিয়াতে যদি আপনি কোনো অন্যায় অপরাধ করে ফেলেন, দুনিয়াতে যদি কোনো আপনি গুনার কাজ করে ফেলেন, সেই গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। তার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 233 নম্বর হাদিসের বর্ণনা, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم as-salatul khamsu wal jumu'atu ila al-jumu'at wa ramadanu ila ar-ramadan। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে এক জুমা হতে অপর জুমা পর্যন্ত, ওয়াল জুমআতু ইলাল জুমআত, এক জুমা হতে অপর জুমা পর্যন্ত, ও রমাদানু ইলার রমাদান, যদি কোনো ব্যক্তি এক রমাদান থেকে অপর রমাদান পর্যন্ত, এই সময়ের মাঝখানে যত অন্যায় অপরাধ রয়েছে, যত গুনাহ সে করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহ খাতা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি কোনো ব্যক্তি এই শুক্রবার ধরেন জুমার সালাত আদায় করলেন, আবার যে সামনের জুমা রয়েছে ওই জুমার সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে, যদি এই জুমাটা কবুল হয় আর সামনের জুমাটাও যদি কোনো ব্যক্তির কবুল হয়ে যায়,
তাহলে এই 7 দিনের মাঝখানে যে গুনাহগুলো হয়ে যায় সেই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আপনি ক্ষমা চাইলেও এবং ক্ষমা না চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার মাধ্যমে আপনার ক্ষমা করে দেন। সম্মানিত হাজিরিন, এবার বলা হচ্ছে রমাদানু ইলার রমাদান, এক রমাদান হতে অপর রমাদান পর্যন্ত যদি কোনো কিছু গুনাহ হয়ে যায়, ধরেন এই গত বছর যে সিয়াম গিয়েছে, রমাদান গিয়েছে, যাদের রমাদান গুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, এখন যে আবার রমাদান চলে এসেছে, এই রমাদান যদি আপনি পেয়ে থাকেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আপনি রমাদান গুলো আদায় করতে পারেন, সিয়াম গুলো আদায় করতে পারেন, যদি এই রমাদানের সিয়াম গুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, তাহলে এই 1 বছরের মাঝখানে যেই গুনাহগুলো আপনি করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের উসিলা করে আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আপনাকে সর্বপ্রথম গুনাহ মোচনের একমাত্র মাধ্যম হচ্ছে সালাত পরিত্যাগ করতে হবে, সালাত আদায় করতে হবে, অন্যায় থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর রমাদান মাসে আপনি সিয়াম যদি আপনি চান যে আমার সিয়ামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে। কেননা যেই ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তির সিয়াম কবুল করা হয়নি। যেই ব্যক্তি অন্যায় থেকে বেরিয়ে আসতে পারে না ওই ব্যক্তির সিয়াম কবুল করা হয়নি। তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে। সিয়াম রাখার সাথে সাথে আপনাকে সিয়াম রাখা অবস্থায় দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং সিয়াম ব্যতীত আপনাকে সালাত আদায় করতে হবে যদি আপনি পরকালে মুক্তি পেতে চান, যদি আপনি পরকালে নাজাত পেতে চান। কেননা একজন মানুষ ঈমান আনার পরে তার সর্বপ্রথম কাজ কিন্তু সিয়াম পালন করা না, তার সর্বপ্রথম কাজ কিন্তু হজ পালন করা না, সর্বপ্রথম কাজ কিন্তু তার যাকাত প্রদান করা না, তার সর্বপ্রথম কাজটাই হচ্ছে সালাত আদায় করা, সালাত কায়েম করা। যদি আপনি সালাত আদায় করতে পারেন তাহলেই আপনি মুসলিম, আর যদি সালাত আপনি না আদায় করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন, আপনি কুফরি করবেন। সম্মানিত হাজিরিন, মিশকাতের 625 নম্বর হাদিসের বর্ণনা, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান সাল্লার বারদাইনি দাখালাল জান্নাহ। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ফজরের সালাত এবং আসরের সালাত আদায় করে, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ আদায় করে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করলো এবং আসরের সালাত আদায় করলো, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না, বরং ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে। তার মানে এই নয় যে শুধু আপনি ফজরের সালাত আদায় করবেন আর আসরের সালাত আদায় করবেন, জোহর মাগরিব এশা আপনি আদায় করবেন না, আপনাকে প্রত্যেকটা ওয়াক্তকে আদায় করতে হবে। কিন্তু যখন আপনি হাদিসের মাঝখানে ফজর এবং আসরের গুরুত্ব আপনাকে বোঝানো হয়েছে, আপনাকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নিঃসন্দেহে যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করে, যেই ব্যক্তি আসরের সালাত আদায় করে, ওই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এটাই স্বাভাবিক বিষয়। কেননা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তারা 1 ওয়াক্ত সালাত পরিত্যাগ করতে পারে না, তারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এটাই সত্য। সম্মানিত হাজিরিন, অথচ আমাদের মাঝখানে অনেকেই রয়েছে যারা অনৈতিকভাবে বসে গল্প গুজব করে সময় নষ্ট করি, মসজিদে আজান হয়ে আমরা সালাত আদায় করতে চাই না। যখন আপনি সালাতের কথা বলেন তখন তারা বলে থাকে আমাদের কাপড় চোপড় ঠিক নেই, আমাদের কাপড় পবিত্র নেই। আপনার যদি কাপড় চোপড় ঠিক না থাকে, যদি আপনার কাপড় পবিত্র না থাকে, ওই অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে। আপনার পোশাক রয়েছে, পোশাক পরে আপনাকে সালাত আদায় করতে হবে, পোশাক থাকা সত্ত্বেও আপনার অপবিত্র রয়েছে, আপনাকে ওই অবস্থায় সালাত আদায় করতে হবে। এখন ধরেন আপনার কোনো কাপড় চোপড় নেই, আপনাকে উলঙ্গ অবস্থায় সালাত আদায় করতে হবে। যখন আপনাকে বলা হলো দাঁড়িয়ে সালাত আদায় করার জন্য, আপনি দাঁড়িয়ে থাকতে পারেন না, বসে সালাত আদায় করেন, বসে থাকতে পারেন না, শুয়ে সালাত আদায় করেন। এখন আপনি শুয়ে হাত পা নাড়াতে পারেন না, আপনি ইশারায় সালাত আদায় করেন। সুতরাং এভরিথিং আপনার যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে,
যদি কোনো ব্যক্তি তোমাকে পিছন দিক থেকে ধাওয়া করে তোমাকে হত্যা করার জন্য, যদি একজন ব্যক্তি তোমাকে পিছন দিক থেকে ধাওয়া করে হত্যা করার জন্য তুমি যদি সামনের দিকে দৌড়াতে থাকে, ওই সময় যদি সালাতের ওয়াক্ত হয়ে যায়, ওই সময় যদি আজান হয়ে যায়, ওই দৌড়ানো অবস্থায় তোমাকে সালাত আদায় করতে হবে ইশারার মাধ্যমে। ওই অবস্থায় তোমার জন্য সালাতকে ফরজ করা হলো, তোমাকে সালাত আদায় করতেই হবে। আর আপনি আর আমি সমাজের মাঝখানে বসবাস করি, খাটের মাঝখানে শুয়ে থাকি, অযথায় মোবাইল ফোন টিপাটিপি করে আমাদের সময়কে নষ্ট করে ফেলি, সালাত আদায় করতে পারি না। অথচ একজন মৃত্যু পথযাত্রী, যেই ব্যক্তির হুঁশ রয়েছে, যেই ব্যক্তি বুঝতে পারে ভালোটা ভালো এবং মন্দটাকে মন্দ বুঝতে পারে, ওই ব্যক্তির উপর সালাতকে ফরজ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার শ্বাস বন্ধ না হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত। আর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দেওয়া সত্ত্বেও সালাত আদায় করলেন না। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দৈনিক 5 ওয়াক্ত সালাত যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি সেই তৌফিক দান করে দেখ, আল্লাহুম্মা আমিন। কেননা সালাতই হচ্ছে মুমিনের পরিচয়, সালাতই হচ্ছে মুসলিমের পরিচয়, আর সালাত পরিত্যাগ করাই হচ্ছে কুফরের পরিচয়, সালাত পরিত্যাগ করাই হচ্ছে কাফেরের পরিচয়। সুতরাং আপনাকে সালাত আদায় করতে হবে, মুসলিম হওয়ার জন্য সালাত আদায় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে। তাহলে আমরা পিছনে যদি গুনাহ করে ফেলি বা সালাত যদি না আদায় করি সেটা ভিন্ন কথা, আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি আপনাকে ক্ষমা করে দেবেন। আর সামনের যেই আপনার জীবন ব্যবস্থা রয়েছে, প্রত্যেক দিন আপনাকে 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। আপনি ব্যস্ততার দোহাই দিয়ে, অর্থ সম্পত্তির দোহাই দিয়ে আপনি পার পেতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিবার বোঝার তৌফিক দিয়েছে, সম্পত্তি বোঝার তৌফিক দান করেছে দিয়েছে। আপনি দুনিয়ার সমস্ত কিছুই বুঝতে পারলেন, কেন আপনি সালাত বুঝতে পারলেন না? দুনিয়ার সমস্ত কিছু আপনি বুঝতে পারলেন, কেন আপনি তার হুকুম বুঝতে পারলেন না? সম্মানিত হাজিরিন, আপনি যাই পারেন আর না পারেন, আপনাকে সালাত আদায় করতে হবে, এটাই সত্য। এখন সালাতের মাঝখানে নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আপনাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে, তার সাথে একটা সূরা মিলাতে হবে। এখন ধরেন আপনি সূরা ফাতিহা পারেন, আল কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস পারেন, আর অন্য কিছুই আপনি পারেন না, আপনাকে এটা দিয়েই সালাত আদায় করতে হবে। আপনি সূরা ফাতিহা পড়বেন, আবার যখন ইখলাস পাঠ করবেন, এরপরে আপনি রুকুতে চলে যাবেন প্রথম রাকাতের মাঝখানে। এবার বলেন তো রুকুতে যে কি বলতে হয়? কি বলতে হয়? সুবহান রাব্বিল আযীম এটা বলতে হয়। যখন আপনি সিজদায় যাবেন তখন আপনাকে বলতে হবে সুবহান রাব্বিল আলা। আবার যখন দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন, সূরা ফাতিহা পাঠ করবেন না কোন সূরা পাঠ করবেন? নিঃসন্দেহে সূরা ফাতিহা পাঠ করবেন। আর যদি আপনি পান অন্য একটা সূরা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এটা পাঠ করলেন। যখন আপনি দ্বিতীয় রাকাতে রুকুতে যাবেন, প্রথম রাকাতে রুকুতে যে আপনি পাঠ করেছিলেন সুবহানা রাব্বিয়াল আযীম, এখন যখন দ্বিতীয় রাকাতে আপনি রুকুতে যাবেন, এখন কি পাঠ করবেন? তাহলে আগের রাকাতে আপনি পাঠ করলেন সুবহানা রাব্বিয়াল আযীম, দ্বিতীয় রাকাতে আপনি পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, আপনি তৃতীয় রাকাতেও একই দোয়া পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম। অথচ আপনি মনে করেন সালাত আপনার জন্য কঠিন, অথচ আপনি মনে করেন সালাত জানি অত্যন্ত কত বড় একটা কঠিন ইবাদত। আপনার সালাতের মাঝখানে যেই ব্যক্তি 1 রাকাত সালাত আদায় করতে পারে, ওই ব্যক্তি 10 রাকাত সালাত আদায় করার জন্য তার কোনো সমস্যা হয়নি। সম্মানিত হাজিরিন, আপনি যাই পারেন সেটা দিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। জমিনের মাঝখানে এমন কোন মানুষ নয় যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করতে পারে না। আরে মুসলিম তো পাঠ করতে পারে, হিন্দুরাও এই সূরা পাঠ করতে পারে, তাহলে আপনি মুসলিম হয়ে কেন সালাত আদায় করেন না?
অথচ আপনি নিজেকে মুসলিম দাবি করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের মাঝখানে 162 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, একমাত্র আমার প্রভুর নামে, একমাত্র আমার রবের নামে। অথচ আপনি সালাতও পড়েন না, আপনি নামাজও পড়েন না, আপনার কুরবানি আল্লাহর জন্য দিতে চান না। আপনি যেই আদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলো সেই আদেশগুলোকে আপনি মান্য করতে চান না, পালন করতে চান না, অথচ আপনি জান্নাতের আশা করেন। সম্মানিত হাজিরিন, পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে সকলে চায় জান্নাতে যাওয়ার জন্য। মুসলিমরা চায় জান্নাতে যাওয়ার জন্য, হিন্দু খ্রিস্টানরা চায় স্বর্গে যাওয়ার জন্য। আপনি যখন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেন, আপনি জান্নাতের আশা করেন। এখানে যদি আমি প্রশ্ন করি কে কে জান্নাতে যেতে চান, সকলেই দুই হাত আঙ্গিয়ে দিবেন, তুলে দিবেন, জান্নাতে যেতে চান, কিন্তু কেউ ইবাদত করতে চান না। ঠিক যেই রকম ভাবে আমরা সকলেই ভাত খেতে ভালোবাসি, আমরা সকলেই ভাত খেতে চাই, কিন্তু ফসলের মাঠে কাজ করতে চাই না। ঠিক একই ভাবে আপনারা জান্নাতে যেতে চান, কিন্তু সালাত আদায় করতে চান না। যেই রকম ভাবে ফসলের মাঠে আপনি কাজ কাম না করে, যখন আপনার যে জমি রয়েছে সেই জমিতে চাষ যদি না করেন, আপনি ভাত খেতে পারবেন না। যদিও দুনিয়াতে আপনি কিনে খেতে পারবেন, কিন্তু জান্নাত আপনি কিনতে পারবেন না। আপনার দুনিয়াতে চাষ করতে হবে, দুনিয়াতে আপনাকে ফসল ফলাতে হবে, যদি আপনি পরকালে জান্নাতের আশা করেন। সম্মানিত হাজিরিন, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দৈনিক 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার তৌফিক দান করবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত সম্পর্কে যে সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যেন বুঝে শুনে মানার তৌফিক দান করে দেখ। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এটাই ছিল আজকের সময়।